জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। মজফ্ফরপুরে বাঙালিদের একটি ক্লাব ছিল। ওই ক্লাবটি ওরিয়েন্ট ক্লাব নামে পরিচিত। প্রতিদিন বিকাল 5টার সময় ক্লাবে যাইতাম, বাড়ি ফিরিতাম প্রায় রাত্রি 9টায়। এখানে শীতকালে খুবই শীত পড়ে। সন্ধ্যার পরে আমরা ক্লাবে বিলিয়ার্ড খেলিতাম। কয়েকজন বন্ধু মিলিয়া চাঁদা দিয়া চায়ের ব্যবস্থা করিয়াছিলাম। ক্লাবের চাকরের ওপর চা তৈয়ারের ভার ছিল। একদিন এক বন্ধুর সঙ্গে বিলিয়ার্ডের একটি 1000-এর গেম খেলিতে আরম্ভ করিলাম। অন্যরা আমাদের ওই খেলা দেখিতেছিল। খেলা বেশ জমিয়া উঠিয়াছে, সবাই খুব হইচই করিতেছে। ঠান্ডায় আর খেলা ভালো লাগিতেছে না, একটু চায়ের বিশেষ প্রয়োজন অনুভব করিলাম। খেলা শেষ হইয়াছে, এবার আমরা গল্পে মাতিয়া উঠিলাম। সকলেই বিবাহিত, কেহ কেহ 2-1টি সন্তানের পিতা। গল্পের ধারা ক্রমশ শ্লীলতার গণ্ডি ছাড়াইয়া চলিয়াছে। এমন সময় চাকর চা আনিয়া দিল। সবাই চা পান করিয়া গৃহাভিমুখে রওনা হইলেন। আমার বাসায় ফিরিতে প্রায় রাত্রি 11টা বাজিয়া গিয়াছে। অন্যান্য দিন বাসায় ফিরিয়া দেখি ঠাকুর ভোগের পরে দরজা বন্ধ করিয়া যেন ঘুমাইয়া পড়েন। কিন্তু আজ ঠাকুর ভোগ শেষে বিছানার উপরে বসিয়া আছেন। আমার স্ত্রী ও ভগিনী তাহার 2 পার্শ্বে বসিয়া আছেন। আমাকে দেখিয়া দুজনে চলিয়া গেলেন। ঠাকুর আমাকে ডাকিলেন। আমি ঠাকুরের চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি বলিলাম, ক্লাবে খেলিতেছিলাম। আমার এই কথা শুনিয়া ঠাকুর বলিলেন, এত রাত্রি পর্যন্ত বুঝি কেহ খেলা করে? ওই সব কুৎসিত আলোচনায় মত্ত হইবার মধ্যে কোনো গৌরব বা নতুনত্ব নাই। ইহা মানুষকে শুধু নিচে টানিয়া নামায়। ওই সব গল্পে ভবিষ্যতে আর কখনো যোগদান করিবেন না। লজ্জায় ভয়ে দারুণ শীতের মধ্যেও আমি ঘামিয়া উঠিয়াছি। সেই দিন হইতে যতদিন মজফ্ফরে ছিলাম, ক্লাবে রাত্রি 8:30টায় খেলা শেষ করিয়া সোজা বাসায় ফিরিয়াছি। বুঝিলাম ঠাকুর আমার স্বয়ং ভগবান, সর্বজ্ঞ ও সর্বদেষ্টা। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।